ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বারুণী স্নান। স্কন্দ পুরাণে বলা আছে, চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামেই পরিচিত। হিমালয়া কন্যা গঙ্গার অপর নাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। শাস্ত্র মতে কোনো বছর যদি শনিবারে বারুণী স্নান হয় তবে ওই স্নান অসাধারণত্ব লাভ করে মহাবারুণী স্নান রূপ লাভ করে। মহাবারুণী হল পৌরাণিক কাহিনী অনুসারে জলদেবতা বরুণীর পত্নী এবং মদ্য বা সুরা ও নেশাজাতীয় পানীয় একজন দেবী। এছাড়াও বারুণী বলতে একটি পবিত্র স্নান উৎসব মহাবারুণী স্নান। পশ্চিম দিক শতবিশা নক্ষত্র এবং চৈত্র মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিকেই বোঝায়। পৌরাণিক কাহিনী অনুসারে বরুণ দেবের স্ত্রী, যিনি সমুদ্র বা জললোক থেকে আবির্ভূত হয়েছিলেন, তাই তাকে জলদেবীও বলা হয়। আবার বলা হয়েছে পৌরাণিক কাহিনীতে বারুণী বলতে খেজুর বা অন্যান্য উপাদান থেকে তৈরি সুগন্ধি ওয়াইন বা সুরার দেবী হিসাবেও পরিচিত। বিশেষ করে চৈত্র মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে শতবিশা নক্ষত্রে গঙ্গায় বা পুণ্যতোয়া নদীতে যে বিশেষ স্নান উৎসব হয় তা বারুণী স্নান বা বারুণী উৎসব নামেই পরিচিত। শতবিশা নক্ষত্রকে অনেক সময় বারুণী নক্ষত্রও বলা হয়। 2026 সালে 1432 বঙ্গাব্দে বারুণী স্নান কবে হচ্ছে? এই মহাস্নানের মাহাত্ম্যই বা কী রয়েছে? স্নানের সময়সূচি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। বারুণী অর্থাৎ গঙ্গা স্নানের মন্ত্রাবলী। আপনারা এই মহাবারুণী স্নানের দিন ভুল করেও খাবেন না এই 3টি খাবার। যদি আপনারা গ্রহণ করেন তাহলে সারা বছর আপনারা দুঃখ ও অর্থ কষ্টে ভুগবেন। অমঙ্গল আপনার কখনোই পিছু ছাড়বে না। এমনকি আপনি পর্যন্ত ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন। সংসারে প্রত্যেকটি সদস্যর রোগ ব্যাধি লেগেই থাকবে। আপনারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন কি কি আপনারা খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না এই মহাপূর্ণ দিনে। ভুলেও করবেন না এই কাজগুলি। বারুণী স্নানের দিন আপনারা অবশ্যই তা মনে রাখবেন। এই বছর অর্থাৎ 17 মার্চ 2026 মঙ্গলবার দিন মহাবারুণী স্নান, গঙ্গা স্নান, পণতীর্থ স্নান রয়েছে এবং কখন স্নান করতে হবে সেই সময়সূচি এবং স্নানের মন্ত্রাবলী আমরা প্রদান করব। তো এই তিথি অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ। এটি হচ্ছে বিশেষ করে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, মধু কৃষ্ণা ত্রয়োদশী বলা হয়েছে, যাকে বিশুদ্ধ সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী মধু কৃষ্ণা ত্রয়োদশীতে যখন শতবিশা নক্ষত্র যুক্ত হয় তখন সেটিকে বলা হয় বারুণী স্নান অর্থাৎ বারুণী বলা হয়। তো এই বছরের ক্ষেত্রে সেই বারুণী যুগের যে সময়টি খুবই কম রয়েছে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় রয়েছে। তো এই মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যখন শতবিশা নক্ষত্র যুক্ত হয় সেটি অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ হয়। এটিকে বারুণী যুগও বলা হয়। বারুণী স্নান গঙ্গা স্নান, কারণ হিমালয়া কন্যা গঙ্গার অপর নামই হচ্ছে বারুণী অর্থাৎ বরুণ দেবের স্ত্রী বারুণী দেবী। সূর্যগ্রহণে গঙ্গা স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। সেই রকম ভাবেই 100 সূর্যগ্রহণে গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয় একবার একমাত্র এই বারুণী স্নান করলে অর্থাৎ বারুণী যোগে মধু কৃষ্ণা ত্রয়োদশীতে শতবিশা নক্ষত্র যুক্ত হলে এই বছর সেই ক্ষেত্রে মাত্র 3 ঘন্টা সময় রয়েছে। তো মধুকৃষ্ণা ত্রয়োদশী অর্থাৎ শতবিশা নক্ষত্র যুক্ত হলে যখন গঙ্গা স্নান করলে সেই ফল লাভ হয়ে থাকে। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, বিশেষ করে বারুণে না সমাযুক্ত মধু কৃষ্ণ ত্রয়োদশী
গঙ্গায়ানাং যদি লভেত্য সূর্য গ্রহণ শত সমা। মহামণি কপিল দেব তিনি এই বিশেষ তিথিতে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, গঙ্গা দেবীর সাক্ষাৎ লাভ করেছিলেন। তিনি মহাবিষ্ণুর কালে অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মাতৃদেবী নাভা দেবীর ইচ্ছা অনুসারে অদ্বৈত আচার্য প্রভু তিনি এই বিশেষ তিথিতে তিনি সপ্ত গঙ্গাকে প্রকট করেছিলেন। তিনি পণ বা প্রতিজ্ঞা করে সপ্ত তীর্থকে আহ্বান করে প্রকট করেছিলেন বলে পণ তীর্থ নামক স্থানে। তো সেই কারণে এই বিশেষ তিথিতে পণ তীর্থ ধামেও কিন্তু লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই বিশেষ সময়ে। তারা এই মহা বারুণী স্নানে অংশগ্রহণ করে। এছাড়াও যে সকল স্থান দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে সেই সকল স্থানেও লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তেরা এই বিশেষ তিথি অর্থাৎ এই বারুণী যোগে তারা স্নানে অংশগ্রহণ করে এই বিশেষ স্থানে। এছাড়াও আপনারা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন অথবা কোনো পুষ্করিণী মানে পুকুরে আপনারা স্নান করতে পারেন। যদি কোনো পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় আপনাদের জন্য, আর আপনি যদি বাড়িতে স্নান করেন তাহলে 3 বার গঙ্গা দেবীর নাম উচ্চারণ করবেন। গঙ্গা 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 বলে উচ্চারণ করবেন 3 বার। স্নানের মন্ত্র উচ্চারণ করে আপনারা বাড়িতেই স্নান কার্য সুসম্পূর্ণ করতে পারেন। তো এই বছর অর্থাৎ 2026 সালে মহাবারুণী স্নানের সময়সূচি মধুকৃষ্ণা ত্রয়োদশী প্লাস শতবিশা নক্ষত্রের যে বারুণী যুগ সেই সময়সূচি আমরা প্রদান করছি এইবার। এছাড়াও ত্রয়োদশী তিথির সময়সূচিও আমরা বলছি আপনাকে। ত্রয়োদশী তিথিতে আপনারা স্নান করতে পারেন, কিন্তু সব থেকে ভালো হচ্ছে মধুকৃষ্ণা ত্রয়োদশী প্লাস শতবিশা নক্ষত্র। যখন দুইটির সংমিশ্রণ হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী আর শতবিশা নক্ষত্র যুক্ত হয় যখন, সেটি মহাবারুণী যোগ। তো সেই বিশেষ যোগে স্নান করাই সব থেকে বেশি উত্তম। তবে এই বছর সময়সূচি কম রয়েছে। এই বারুণী যোগ থাকছে ভারতের সময় যে 17 মার্চ সকাল 6টা 2 মিনিট থেকে শুরু করে 9টা 23 মিনিট পর্যন্ত, প্রায় 3 ঘন্টা। কিন্তু মধুকৃষ্ণা চতুর্দশী 16 মার্চ সকাল 9টা 41 মিনিট থেকে শুরু হচ্ছে এবং 17 মার্চ সকাল 9টা 3 মিনিট পর্যন্ত থাকবে। আর বাংলাদেশের সময় অনুযায়ী বিশেষ মুহূর্তকাল হচ্ছে 17 মার্চ সকাল 6টা 52 মিনিট থেকে শুরু করে 9টা 53 মিনিট পর্যন্ত। মধুকৃষ্ণা ত্রয়োদশী প্লাস শতবিশা নক্ষত্র বিশেষ মহাবারুণী যুগ। তবে ত্রয়োদশী তিথি মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি থাকবে 16 মার্চ সকাল 10টা 11 মিনিট থেকে শুরু করে 17 মার্চ সকাল 9টা 53 মিনিট পর্যন্ত। তো আমরা জেনে নিলাম যে এই মহাবারুণীতে স্নানের সময়সূচি কি রয়েছে। মহাবারুণী যোগে সময়সূচি আমরা জেনে নিলাম। তো এইবার আপনারা এই সময়ের মধ্যে স্নান করবেন। আপনারা যদি কোনো পবিত্র নদীতে এই মহাবারুণীর যোগে স্নান করতে পারেন তা আরও খুবই ভালো ফলাফল আপনারা পাবেন, মহা পুণ্য ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। সম্ভব না হলে বাড়িতেই স্নান করুন 3 বার দেবী গঙ্গার নাম উচ্চারণ করে। তো এই বিশেষ তিথির যে মাহাত্ম্য, যে পণ তীর্থ স্নানের মাহাত্ম্য, তো ভগবান মহাবিষ্ণুর প্রকাশ শ্রী অদ্বৈত আচার্য প্রভু যিনি হচ্ছেন মহাবিষ্ণু সদাশিবের মিলিতই প্রকাশ। তো তিনি তার মাতৃদেবীর একটি বিশেষ ইচ্ছা ছিল যে তিনি গঙ্গা স্নান করবেন। তিনি বৃদ্ধ থাকাতে বৃদ্ধ অবস্থায় তিনি গঙ্গায় আসার মতো অবস্থা বা পরিস্থিতি না থাকায় তিনি খুব দুঃখ প্রকাশ করেছিলেন তার কাছে। আর মায়ের দুঃখে অদ্বৈত আচার্য প্রভু তিনি কিন্তু পণ বা প্রতিজ্ঞা করেছিলেন বাল্যকালে। তার বাল্যলীলার নাম ছিল কমলাক্ষ। তিনি পণ বা প্রতিজ্ঞা করে সপ্ত তীর্থকে প্রকট করেছিলেন এই বিশেষ তিথিতে। তো তার মাতৃদেবী মানে নাভা দেবী তিনি একবার তার স্বপ্ন দর্শন করেছিলেন। তিনি স্বপ্নে
যে তিনি তার শিশুকে নিয়ে অর্থাৎ কমলাক্ষকে নিয়ে রাতে যখন শয়ন করেছিলেন, অষ্টম বর্ষীয় পুত্র, তার পুত্রের বয়স মাত্র 8 বছর। তিনি স্বপ্ন দর্শন করেছিলেন যে তিনি গঙ্গা স্নান করছেন, ভগবানের পদচরণামৃত গ্রহণ করেছেন, আর তার যাকের অর্থাৎ তার কোলের শিশুটি হচ্ছে শঙ্খচক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু। তার আলোকে চারিদিকে উদ্ভাসিত হয়েছে, তার দিব্য আলোকে, এবং সেটি তিনি দর্শন করে তিনি তার নিদ্রা থেকে তৎক্ষণাৎ উঠে অর্থাৎ জাগরিত হলেন তিনি, এবং তিনি ভাবছেন যে আমি কি দেখলাম এটা। কিন্তু মহাবিষ্ণু তিনি সব কিছুই জানেন। কমলাক্ষ অদ্বৈত, অথচ তিনি সব কিছুই জানেন। তিনি বলছেন, মা তোমার কি হয়েছে, তোমাকে কেন বিচলিত মনে হচ্ছে? তখন তার মা সব ঘটনা খুলে বললেন। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন অদ্বৈত প্রভু যে তিনি এই বিশেষ তিথিতে সপ্ত তীর্থকে প্রকটিত করবেন, এবং তিনি সপ্ত তীর্থকে আহ্বান করেছিলেন। এই চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে, মধু কৃষ্ণ ত্রয়োদশীতে, যখন শতভিষা নক্ষত্র যুক্ত হয়েছিল, তখন সপ্ত তীর্থকে তিনি এনে স্থাপন করেছিলেন পয়ান তীর্থধামে। সপ্ত তীর্থ আনিয়া হেতাই করিব স্থাপন। তো সেই কারণে সেই স্থান অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ হয়েছে। বিশেষ করে পবিত্র নদীর স্থান অর্থাৎ পয়ান তীর্থধাম। বর্তমানে জাদুকাটা নদী, যে নদীর নাম হচ্ছে জাদুকাটা, তবে এর পূর্বের নাম ছিল রেণুকা। সেখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়ে থাকে। এছাড়াও গঙ্গায় যে সকল স্থান দিয়ে প্রবাহিত হয়েছে, পুরো ভারতের বিভিন্ন স্থানে কিন্তু এই দিনে বারুণী স্নান বিশেষ করে পালিত হয়ে থাকে। বিভিন্ন স্থানে বিভিন্ন ঘাটে লক্ষ লক্ষ ভক্তগণ অংশগ্রহণ করে এই বিশেষ দিনে। তো অদ্বৈত প্রভুর সাধনায় তার ডাকে আমরা খুব সহজেই অল্প সময়েই শ্রীমান মহাপ্রভুকে প্রাপ্ত করতে পেরেছি। আমাদের জন্য কৃষ্ণ প্রেম নিয়ে তিনি এসেছেন, সকলকেই বিতরণ করেছেন অকাতরে। তো তিনি অত্যন্তই কৃপাময়। অদ্বৈত আশ্চর্য প্রভুর কৃপায় আমরা বিশেষভাবে কৃষ্ণ প্রেম লাভ করতে পেরেছি। তো সেই কারণে আমরা প্রার্থনা করতে পারি, এবং এই বিশেষ তিথিতে আমরা গঙ্গা স্নান করে তার প্রার্থনা করতে পারি। শ্রী অদ্বৈত প্রভুর প্রার্থনা আমরা বিশেষভাবে করতে পারি এই বিশেষ দিনে, এবং অদ্বৈত প্রভুর প্রণাম মন্ত্র আমরা উচ্চারণ করতে পারি। আপনারা সকলে ভক্তি ভরে অদ্বৈত প্রভুর প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। বারুণী স্নানের মন্ত্রাবলীও রয়েছে বিশেষ করে, আপনারা সেটিও উচ্চারণ করবেন। নাভিসম জলে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে আপনারা এই মন্ত্র বিশেষ করে উচ্চারণ করবেন। আত্মশুদ্ধি মন্ত্র আপনারা উচ্চারণ করবেন, অর্থাৎ আপনারা আচমন করে নেবেন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতহপি বা ইয়াসমরেত পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরহরি। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণীচ তীর্থান্নেতি পুণ্যানি স্নানকালে ভবন্তিহ। এরপরে আপনারা সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শতভিষা নক্ষত্রে আপনারা নিজেদের গোত্রের নাম বলবেন, নিজের নাম বলবেন। আপনারা অবশ্যই এইভাবে উচ্চারণ করবেন। প্রণাম মন্ত্র, সংকল্প মন্ত্র আর গুরু মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। তারপরে আপনারা স্নান কার্য সুসম্পূর্ণ করবেন। আপনারা এইবার জল বা গঙ্গা জল স্পর্শ করে অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করবেন। সপ্ত নদীকে আহ্বান করবেন। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধং কুরু। আপনারা অবশ্যই এই মন্ত্রটি ভক্তি শ্রদ্ধা সহকারে আপনারা অবশ্যই জপ করবেন। আর এভাবেই সপ্ত নদীকে অর্থাৎ সপ্ত তীর্থকে আহ্বান করা হয়। সপ্ত তীর্থ হচ্ছে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু এবং কাবেরী।
এরপর আপনারা স্নান মন্ত্র উচ্চারণ করবেন। ওম বিষ্ণুপাদ প্রস্তুতা বৈষ্ণবী বিষ্ণু দেবতাহীন আজন্ম মরণাগতর ওম নারায়ণায় নমঃ। আপনারা 4 বার এই মন্ত্রটি উচ্চারণ করে মাথায় আপনারা জল ছিটিয়ে দেবেন। তারপর আপনারা অবশ্যই স্নান করবেন। এই হচ্ছে স্নানের মন্ত্রাবলী। আপনারা শ্রবণ করলেন বারুণী স্নানের বিশেষ মাহাত্ম্য। কোন দিন বারুণী স্নান করতে হবে, কখন স্নান করতে হবে, স্নানের সময়সূচি এবং স্নানের মন্ত্রাবলী কি রয়েছে। 17 মার্চ 2026 মঙ্গলবার এই সুযোগটি আপনারা একদমই হাতছাড়া করবেন না। মহাবারুণী স্নানে অবশ্যই অংশগ্রহণ করবেন। আপনারা ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই আপনারা ভক্তিতে শ্রবণ করুন। এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে। সকলকে সুস্বাগত জানাই আমাদের ধর্মীয় তথ্যমূলক চ্যানেল রায়কিশোরী দীপাতে। আমি দীপা। সকলে নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা গঙ্গা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না, অথবা আপনার গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি আপনারা অল করে দিবেন। আপনারা এইবার জানবেন বারুণী স্নান তথা গঙ্গা স্নান করলে কি কি ফল বিশেষ করে লাভ হয়ে থাকে। বলা হয়েছে মঙ্গলবার শুক্লা দশমী তিথিতে যদি দশহরা পড়ে তাহলে সেই দিন গঙ্গা স্নান করলে 10 জন্মের অর্জন করা পাপ তা ক্ষয় হয়ে যায়। এছাড়াও অযুত পরিমাণ অশ্বমেধ যজ্ঞের যে ফল মেলে তা শুধুমাত্র একবার দশহরা স্নান করলে লাভ করা যায়। এই যোগ হচ্ছে ভাগীরথ দশহরা নামেও পরিচিত। স্কন্দ পুরাণে বলা হয়েছে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামেই পরিচিত। এই তিথিতে গঙ্গা স্নান করলে বহু শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায়। রবিবারে সূর্যগ্রহণ এবং সোমবারে চন্দ্রগ্রহণ হলে চূড়ামণি যোগ হয়। এই যোগে গঙ্গা স্নান করলে অনন্ত গঙ্গা স্নানের মতোই ফল লাভ হয়। গ্রহণ চলাকালীন যে গঙ্গা স্নান তাকে বলা হয় গ্রহণ স্নান, আর গ্রহণ শেষের যে স্নান তাকে বলা হয় গ্রহণ মুক্তির স্নান বা মোক্ষ স্নান। পুরাণে বর্ণিত আছে সূর্যগ্রহণকালে বিশেষ করে হরিদ্বারে গঙ্গা স্নান পূর্ণদায়িনী, প্রয়াগ, পুষ্কর, গয়া এবং কুরুক্ষেত্রের মতো পুণ্যদায়িনী হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে দ্বাদশী তিথি গোবিন্দ দ্বাদশী নামেই পরিচিত। এই দ্বাদশী মহাপাপ নাশিনী। পুনর্বসু নক্ষত্র ও বৃষ লগ্নে যদি চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে যোগ হয় তাহলে এই যোগে ব্রহ্মপুত্রে স্নান করলে সকল পাপ থেকে মুক্তি লাভ হয় এবং সমস্ত তীর্থস্থান পরিভ্রমণ ও স্নানের ফল লাভ হয়। পৌষ মাসের অমাবস্যা তিথিতে মূলা নক্ষত্র যোগ হলে নারায়ণী যোগ হয় সেটিকে। এই যোগে করতোয়া নদীতে স্নান করলে 3 কোটি কুল পর্যন্ত উদ্ধার হয়ে থাকে। মহাবারুণীতে বিশেষ করে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর। তিনি ছিলেন যেমন ধার্মিক তেমনি মহাপরাক্রমশালী। 2 স্ত্রী কোশিনী ও সুমতি ও তাদের গর্ভজাত 60,000 একটি পুত্র নিয়ে রাজা সগরের পরিবার ছিল ও তাদের গর্ভজাত 60,000 পুত্র নিয়েই ছিল রাজা সগরের পরিবার। একবার এই মহাপরাক্রমশালী রাজা 100টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। এর মধ্যে 99টি যজ্ঞ তিনি অনায়াসেই সুসম্পূর্ণ করে ফেলেছিলেন। বাকি রইল একটি মাত্র অশ্বমেধ যজ্ঞ। এই একটি যজ্ঞ সুসম্পূর্ণ হলেই তিনি দেবরাজ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবেন। তাই দেবরাজ ইন্দ্রও এই যজ্ঞের ফলাফল নিয়ে শঙ্কিতই ছিলেন, ভীত ছিলেন তিনি। এইদিকে যথাসময়ে 100তম অশ্বমেধ যজ্ঞের কার্যক্রম সূচিত হল। ঈর্ষান্বিত দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ বিফল করতে চুপি চুপি চুরি করে ফেললেন যজ্ঞের অশ্বটিকে, অর্থাৎ ঘোড়াটিকে। তারপর অশ্বটিকে বেঁধে রেখে আসলেন পাতাল লোকে ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে।
যার ফলে রাজা সগর অশ্বমেধ যজ্ঞ সুসম্পূর্ণ করতে পারলেন না। তাই যজ্ঞের ঘোড়া খুঁজতে বের হলেন তিনি। রাজা সগর তার প্রথমা স্ত্রীর 60,000 পুত্রকে দায়িত্ব দিলেন। সেই 60,000 রাজপুত্র অশ্বমেধ যজ্ঞের সেই ঘোড়া খুঁজতে শুরু করলেন তারা। রাজকুমারগণ ভেবেই বসলেন, কপিল মুনি স্বয়ং হয়তো যজ্ঞের ঘোড়া অপহরণ করেছে। তাই তারা মুনিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন। একে তো দীর্ঘকালের তপস্যা ভঙ্গের অপরাধ, তার উপর আবার চোরের অপবাদ। মারাত্মকভাবে ক্রুদ্ধ হলেন কপিল মুনি। তার শরীর থেকে নির্গত হলো ভয়ঙ্কর ক্রোধাগ্নি। সেই ক্রোধানলে পুড়ে ভস্মীভূত হলেন সেই 60,000 রাজপুত্র। দীর্ঘদিন অপেক্ষা করার পরও যখন 60,000 রাজপুত্র আর ফিরে আলেন না, তখন রাজা সগর তার দ্বিতীয় স্ত্রী সুমতির পুত্র তথা অসমঞ্জয়ের পুত্র অংশুমানকে পাঠালেন তাদের খোঁজে। পিতামহের নির্দেশে অংশুমান যজ্ঞের ঘোড়া ও কাকাদের খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রমেই পৌঁছালেন। তিনি আশ্রম প্রাঙ্গণে খুঁজে পেলেন রাজা সগরের সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। কিন্তু আশ্রম প্রাঙ্গণে বিপুল পরিমাণে মানুষের দেহভস্য দেখে তার মনে সন্দেহের উদ্রেক হলো। তিনি তখন কপিল মুনির আরাধনা করে তার ধ্যান ভঙ্গ করলেন। অংশুমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিল মুনি তাদের যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন। এ সময় অংশুমান তার আশ্রম চত্বরে পড়ে থাকা মানুষের দেহভস্যের কথা মুনিকে জিজ্ঞাসা করলেন। কপিল মুনি তাকে তার পিতৃব্যদের দুর্বুদ্ধিতার কথা অংশুমানকে খুলেই বললেন। তিনি আরও বললেন, এই পাপে এই ভস্মীভূত রাজকুমারগণ প্রেতলোক প্রাপ্ত হয়েছেন এবং তাদের আত্মার উদ্ধার তথা মুক্তিলাভের অপেক্ষায় অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে। তখন অংশুমান আরও কাতর হয়ে মুনির কাছে এই 60,000 পিতৃদেবের মুক্তির উপায় জানতে চাইলেন। মুনি বললেন, তোমার 60,000 পূর্বপুরুষ মহাপাপী, তাদের মুক্তি শুধুমাত্র পবিত্রতমা গঙ্গার স্পর্শেই সম্ভব। এরপর মুনি পুনরায় ধ্যানমগ্ন হলেন আর অংশুমানও যজ্ঞের ঘোড়া নিয়ে তিনি ফিরে এলেন পিতামহের কাছে। মহারাজ সগর তার অশ্বমেধ যজ্ঞ সুসম্পূর্ণ করেন, বই কি তার 60,000 পুত্রের মৃত্যু শোক কুড়ে কুড়ে খাচ্ছিল তার হৃদয়কে। শত সহস্র চেষ্টা করেও তিনি গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারেননি এবং কিছুকাল পরে তিনি বিফল মনোরথ হয়ে মর্তধাম ছেড়ে চিন্ময় ধামে প্রস্থান করলেন। সগর রাজার পরে তার পৌত্র অংশুমানও অনেক স্তবস্তুতি করেও গঙ্গাকে মর্তলোকে আনতে ব্যর্থ হন। অংশুমানের পুত্র দিলীপও অনেক তপস্যা করেও গঙ্গাকে মর্তলোকে আনয়ন করতে পারেননি তিনি। সর্বশেষে উভয়ের মৃত্যু হলে দিলীপের সন্তান ভগীরথ বহুকাল পরমাত্মা শ্রীবিষ্ণুর আরাধনা করেন। পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন, হে রাজন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, এখন তুমি তোমার প্রার্থনা মতো বর চাও। ভগীরথ বললেন, হে বিভ, আমার পিতৃপুরুষগণ ব্রহ্মশাপে ভস্মীভূত হয়েছেন, তাদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আমি ধরণীতলে নিয়ে যেতেই চাই। তিনি বর্তমানে ব্রহ্মার কমণ্ডলীতে বাস করেন। সেই গঙ্গা এখন আপনার তনুতে অনুগতা রয়েছেন। হে প্রভু, আপনি যদি কৃপা করে দ্রব্যময়ী গঙ্গা দেবীকে তনু হতে বহিষ্কার করেন, তবে আমার পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে। হে জগন্নাথ, হে কৃপাময়, আপনি এই বর দান করলেই আমি কৃতার্থ হই। তখন শ্রীবিষ্ণু বললেন, হে বৎস, আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বর প্রদান করছি। তুমি গঙ্গা দেবী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করো। এর মাধ্যমেও তুমি গঙ্গা দেবীকে মর্তে প্রবাহিত হওয়ার উপায় জানতে পারবে। এই কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন। তারপর ভগীরথ হিমালয় পর্বতে সুউচ্চ শিখরে বসে সহস্র বছর কঠোর তপস্যা করেন। এতে গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন প্রদান করেন এবং তার অভিলাষিত বর প্রার্থনা করবার আদেশ করেন।
তখন ভগীরথ দেবীকে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, হে জননী, হে শিব মোহিনী, যদি আপনি আমার প্রতি প্রসন্ন হন তবে আপনি ভগবান শ্রীবিষ্ণুর চরণাবিন্দু হইতে প্রকাশিত হয়ে ধরাতলে আগমন করুন। ধরণীতলে বিভর পথ দ্বারা গমন করে ব্রহ্ম কপানলে ভস্মীভূত আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করুন। গঙ্গা তখন বললেন, হে বৎস, তাই হবে। আমি বিষ্ণু পাদপদ্ম হতে নিঃসৃত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব, কিন্তু তার পূর্বে তোমাকে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে হবে। তার আজ্ঞা ব্যতীত আমি এই ধরণীতলে গমন করতেই পারবো না। তাছাড়া স্বর্গ হতে আমি প্রবলভাবে মর্তে আগমন করলে সমগ্র মর্ত প্লাবিত হবে, সমগ্র সৃষ্টি আমার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে। তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি প্রসন্ন হলেই তুমি এই গিরি শিখরে দাঁড়িয়ে মেঘ গর্জনের মতো শঙ্খ নিনাদ করলেই আমি বৈকুণ্ঠ ধাম হতে বেগবতী হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে ধরণীতলে অবতরণ করব। তোমার পিতৃপুরুষকে উদ্ধার করে আমি পাতালপুরীতে প্রবেশ করব। এই কথা বলে গঙ্গা দেবী অন্তর্ধান হলেন। ভগীরথ গঙ্গা দর্শনে অত্যাধিক পবিত্র আত্মা হয়ে গঙ্গা দেবীর আজ্ঞা অনুসারে হিমালয় পর্বতে মহাদেবের তপস্যা করতে লাগলেন। আহার নিদ্রাবিহীন অবস্থায় তিনি অগণিত বর্ষ মহাদেবের তপস্যা করলেন। সন্তুষ্ট হলেন মহাদেব, দর্শন দিলেন রাজা ভগীরথকে। ভগীরথ মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং আনন্দে নৃত্য করতে লাগলেন। তিনি বললেন, হে পরমেশ্বর, আজ আমার জন্মজীবিত যজ্ঞ জপ তপস্যা সকলই সফল হলো, কারণ আপনাকে আমি নয়ন দ্বারা দর্শন করলাম। ত্রিভুবনে আমার মতো ভাগ্য আর কার আছে? তখন ভগীরথ গদগদ হয়ে বললেন, দয়াময়, কপিল মুনির অভিশাপে আমার পিতৃপুরুষগণ ভস্মীভূত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন। তাদের উদ্ধারের জন্য আমি গঙ্গা দেবীকে ধরণীতলে আনয়নের চেষ্টা করছি, কিন্তু তিনি আপনার আজ্ঞা ব্যতিরেক ধরণীতলে অবতীর্ণ হবেনই না। এছাড়াও পবিত্র বেগবতী কল্যাণিনী গঙ্গার অবতরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর কারো নেই। হে কান্ত, হে ভব, আপনি আজ্ঞা করুন যাতে ত্রিলোক তারিণী গঙ্গা মহাবেগবতী হয়ে নদী রূপে পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালে প্রবেশ করেন। তখন মহাদেব বললেন, হে বৎস, তুমি অতি নিঃস্বার্থ। পিতৃপুরুষের উদ্ধার হেতু তোমার যে ত্যাগ তা জগতে অত্যন্তই বিরল। আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার আশীর্বাদ করছি। ভগীরথ মহাদেবকে দণ্ডবত প্রণাম করলেন, বললেন, হে দয়াময়, আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম। এরপর মহাদেবও সন্তুষ্টির হাসি নিয়ে অন্তর্হিত হলেন তিনি। এবার গঙ্গার আহরণের পালা। বিষ্ণুপদ ধৌত গঙ্গাকে ব্রহ্মা তার কমণ্ডলে ধারণ করলেন। এরপর ব্রহ্মা গঙ্গার ধারাকে পৃথিবী অভিমুখে প্রক্ষিপ্ত করেন। এদিকে কৈলাসে দণ্ডায়মান শিব তীব্র ও প্রবল বেগবতী গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজের জটাজালে আবদ্ধ করে ফেললেন। তারপর তিনি একে একে জটা অবমুক্ত করে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করেন। মুক্তি পেয়ে গঙ্গা তিন ধারায় প্রবাহিত হতে আরম্ভ করলেন। স্বর্গের নাম হলো মন্দাকিনী, অর্থাৎ স্বর্গের ধারা যেটি বয়ে গিয়েছে তার নাম হলো মন্দাকিনী। পাতালে হলেন ভগবতী আর মর্তে হলেন অলকানন্দা। গঙ্গার একটি ধারাকে ভগীরথের পিছু পিছু যাওয়ার নির্দেশ দেওয়া হলো। শঙ্খনাদে পথ দেখিয়ে নিয়ে চললেন মহামতি ভগীরথ, অর্থাৎ সামনে শঙ্খ বাজিয়ে পথ চললেন ভগীরথ আর পিছনে অনুসরণ করেছেন কল্যাণিনী গঙ্গা। গঙ্গার স্পর্শে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল। মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামল, বন বনাঞ্চল শোভিত হলো পুষ্পপত্রে, পাখির কলরবে মুখরিত হলো চারিদিক। মনুষ্য পাখির কলরবে মুখরিত হলো চারিদিক। মনুষ্যকুলের পূজা আরতি, উলুধ্বনি, শঙ্খনাদ আর সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত করে তুলল। বেগবতী গঙ্গা সামনে যা কিছু পেলেন তা সব কিছুই ভাসিয়ে নিয়ে চললেন ভগীরথের অনুগামী হয়ে।
এক পর্যায়ে গঙ্গার সামনে পড়ল জন্যমুনির আশ্রম। জলের তরে তিনি ভাসিয়ে দিলেন সেই আশ্রমের সবকিছু। ধ্যানভঙ্গ হল মুনির। নিজের আশ্রমকে বিধ্বস্ত অবস্থায় দেখে ভয়ঙ্কর রকমের ক্রুদ্ধ হলেন তিনি। সেই রসানলে তিনি মুহূর্তের মধ্যে এক চুমুকে গঙ্গাকে শুষে নিলেন, অর্থাৎ মুনির জঠরে বন্দী হলেন দেবী গঙ্গা। এদিকে শঙ্খধ্বনি করতে করতে ভগীরথ কিছুদূর গিয়ে দেখতে পেলেন গঙ্গা আর নেই। মাথায় আকাশ ভেঙে পড়ল তার। তৎক্ষণাৎ কিছুদূর পিছনে গিয়ে তিনি দেখতে পেলেন জন্যমুনির বিধ্বস্ত আশ্রম। তার বুঝতে বাকি থাকলো না আসলে কি ঘটেছে। তিনি উপায় না দেখে জন্যমুনির চরণতলে লুটিয়ে পড়লেন। অনেক আকুতি মিনতি আর প্রার্থনা করে অবশেষে মুনির ক্রোধকে প্রশমিত করলেন তিনি। ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে মুনি তার জানু ভেদ করে গঙ্গাকে মুক্তি দিলেন। তখন দ্রব্যময়ী গঙ্গা আপন মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, যখন আমি আপনার দেহ হইতে নির্গত হয়েছি তখনই আপনি আমার পিতা হয়েছেন। আপনার প্রতি আমার বিন্দুমাত্র অনুযোগ নেই। হে পিতা, জন্যমুনির জানুদেশ থেকে নির্গত হওয়ার কারণে আমি হব জাহ্নবী নামেই পরিচিত হব। বিশেষ করে আমি আপনার প্রতি আমার কোনো বিন্দুমাত্র অনুযোগ নেই। হে পিতা, জন্যমুনির জানুদেশ থেকে নির্গত হওয়ার কারণে আমি জাহ্নবী নামেই জগৎ সংসারে বিখ্যাত হব। যে ব্যক্তি জাহ্নবীর নাম স্মরণ করবে তার পাপ তাপ দূরীভূত হয়ে যাবে। শুরু হলো আবার পথ চলা। পথ চলতে চলতে এক সময়ে ভগীরথ পথের দিশা হারিয়েই ফেললেন। গঙ্গা দেবীও সগর রাজার বংশকে খোঁজ করতে করতে পরম বেগ ধারণ করে দক্ষিণ দিকে গমন করতে লাগলেন। আর এক সময়ে সমুদ্রের নিকটে উপস্থিত হয়ে জলশূন্য সমুদ্রকে পূর্ণ করে দিলেন তিনি। গঙ্গা যেখানেই সাগরের সাথে মিলিত হয়েছে সেই স্থানের নাম হলো গঙ্গা সাগর। এরপর মাতা বসুন্ধরার অনুরোধে শতধারায় বিস্তীর্ণ হয়ে শতদিকে গমন করতে লাগলেন দেবী গঙ্গা। জলের শব্দের মহাকল্লোল চারিদিকে ছড়িয়ে পড়ল। স্রোতস্বিনী গঙ্গার মর্তে আগমনের ঘটনা স্মরণ করে এখনো বিভিন্ন জায়গায় গঙ্গা স্নান পালিত হয়। বিশেষ করে আজ হচ্ছে মহা বারুণী স্নান। আর এই স্নানের দিনে গঙ্গা স্নানকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর এই দিনে লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থী ও ভক্তদের আগমন ঘটে গঙ্গা স্নানের জন্য। এদিকে বিপন্ন হয়ে বিষ্ণুর প্রার্থনা আরম্ভ করলেন তিনি। ভগীরথের স্তবে খুশি হয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু আবির্ভূত হলেন। বিষ্ণু গঙ্গাকে বললেন, এখন থেকে তোমার সত্তা সাত্ত্বিক, রাজসিক আর তামসিক এই তিন ধারায় প্রবাহিত হবে। রাজসিক আর তামসিক ধারা আরও পূর্ব দিকে এক নতুন পথে প্রবাহিত হবে। আর সত্তা অর্থাৎ সাত্ত্বিক মূল ধারায় প্রবাহিত হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছাবে। পূর্বে সেই রাজসিক তামসিক ধারার নাম হলো পদ্মা। ভারতে উত্তরা পথের সব নদী প্রবাহ এসে মিশল গঙ্গার দুই ধারায়। এক কৈলাস পর্বত থেকে মহাদেবের পদধৌত ব্রহ্মপুত্র এসে মিশল পদ্মায়। আর ভগীরথকে বিষ্ণু বললেন, তুমি এই নদীপথ অনুসরণ করে পিছন দিকে ফিরে গেলে পথের দিশা আবার খুঁজে পাবে। তখন সেই পথের গঙ্গার সাত্ত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমেই পৌঁছাবে। ভগবান বিষ্ণুর নির্দেশে ভগীরথ আবার পশ্চিম দিকে ফিরে গিয়ে গঙ্গার সাত্ত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমেই পৌঁছালেন। কপিল মুনির আশ্রমে উপস্থিত হয়ে মহর্ষি কপিল গঙ্গা দেবীকে মাতৃজ্ঞানে আহ্বান করলেন। তখন জাহ্নবী জিজ্ঞাসা করলেন, মহর্ষি, সগর সন্তানগণ কোন স্থানে ভস্মীভূত হয়েছেন? তখন মুনিবর বললেন, জননী, দেখুন ভস্মরাশি স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গঙ্গা সেই ভস্মরাশি দেখা মাত্রই তা জল প্লাবিত করলেন। ভস্ম সকল গঙ্গার জল স্পর্শ মাত্রই চতুর্দিকে অর্থাৎ চারু চতুর্ভুজধারী হয়ে দিব্যরথে আরোহণ করে ব্রহ্মলোকে গমন করতে লাগলেন। পিতৃপুরুষগণের মুক্তি লাভ দর্শন করে আনন্দের নৃত্য করতে লাগলেন। আর গঙ্গার জয় হোক বলে ধ্বনি দিতে লাগলেন। ভগীরথ রোমাঞ্চিত হয়ে
পুনরায় শঙ্খধ্বনি করলেন। সেই শঙ্খধ্বনি শ্রবণ করে গঙ্গা পাতাল বিবর হতে ধরণীতলে আগমন করলেন, আর একটি ধারা পাতালপুরীতেই রয়ে গেল। সেই ধারাটি ভগবতী নামেই বিখ্যাত হলেন। আর ভাগীরথের নাম থেকেই গঙ্গার সাত্ত্বিক নাম হলো ভাগীরথ, আর ভগীরথের নাম থেকে গঙ্গার সাত্ত্বিক ধারার নাম হলো ভাগীরথী। এইভাবে গঙ্গা দেবী তিনি বিষ্ণুর পাদপদ্মে বাস করতেন। তিনি সর্বলোকের হিতার্থে পৃথিবীতে আগমন করেন। এভাবে গঙ্গা দেবী যিনি বিষ্ণুর পাদপদ্মে বাস করতেন, তিনি সর্বলোকের হিতার্থে পৃথিবীতে আগমন করেন। অবশ্যই আপনারা বিশ্বাস ও ভক্তি মনে এই দিনে গঙ্গা স্নান করবেন, তা অত্যন্তই পুণ্য লাভ হবে আপনাদের জন্য। বলা হয়েছে 100 কোটি সূর্যগ্রহণে যে স্নান করলে পুণ্য হয়, সেই সমান পুণ্য লাভ হয় কেউ যদি বারুণী যোগে স্নান করতে পারে। আর এই বিশেষ দিনে বিশেষ মেলা অনুষ্ঠিত হয়, বিশেষ করে ওরাকান্দির মেলা অনুষ্ঠিত হয় বাংলাদেশে, তা বিখ্যাত হয়ে আছে। আর বিভিন্ন স্থানে যেখানে গঙ্গা প্রবাহিত হয়েছে সেখানেই বারুণী স্নান অনুষ্ঠিত হয়, আর অনেক ভক্তের আগমন হয় সেখানে। বারুণীর পবিত্র যোগে স্নান করলে বিশ্বাস করা হয় মনুষ্য জীবনের সমস্ত পাপ ও রোগ মুক্তি ঘটে। বারুণী স্নানকে গঙ্গা স্নানের সমতুল্যই মনে করা হয়, যা শতবিশা নক্ষত্রের যোগে 1000 গুণ তা পুণ্যফল বৃদ্ধি পায়, 1000 গুণ তা বৃদ্ধি পায়। এই দিনে নদীতে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা পিণ্ডদান করলে তাদের মোক্ষ লাভ ঘটে। এই দিনে আপনারা অবশ্যই ভক্তি মনেই স্নান করবেন। মহাবারুণী স্নানের দিন সাধারণত চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথি, এই তিথিতে স্নান করলে তা অত্যন্তই পুণ্য লাভ হয়। মহাবারুণী স্নানের দিন আপনারা বিশেষ করে শরীর ও মন শুদ্ধ রাখার জন্য আমিষ বা তামসিক খাবার একদমই বর্জন করবেন, অর্থাৎ রাজসিক বা তামসিক খাবার ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। শাস্ত্র ও লৌকিক নিয়ম অনুযায়ী এই পুণ্যতিথিতে মাছ, মাংস, ডিম এবং পেঁয়াজ রসুন যুক্ত খাবার আপনারা ভুলেও খাবেন না। এই দিনে নিরামিষ আহার গ্রহণ করুন এবং ফলমূল বা দুগ্ধ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন, সেটাই উত্তম হবে আপনাদের জন্য। আপনারা অবশ্যই বর্জন করবেন আমিষ জাতীয় খাবার। আপনারা ভুলেও করবেন না কোনো নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ। অবশ্যই আপনারা এটি মনে রাখবেন, নেশা জাতীয় দ্রব্য ভক্ষণে কখনোই কারোর মঙ্গল হয় না, বরঞ্চ অমঙ্গল হয় এবং শারীরিক ক্ষতি হয়। তাই আপনারা এটি অবশ্যই বর্জন করবেন। আর শুভ দিনে তো এগুলি গ্রহণ করতেই নেই। অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম আপনারা পালন করবেন, অর্থাৎ এই দিনে স্বামী স্ত্রীর বিশেষ মিলন আপনারা পরিত্যাগ করবেন। আপনারা এই বিশেষ দিনে ভুল করেও খাবেন না এই বিশেষ সবজিগুলি। আপনারা সিম খাবেন না এই দিনে, বিশেষ করে আপনারা এই দিনে আরও গ্রহণ করবেন না বিশেষ করে উচ্ছে। হ্যাঁ, আপনারা তেতো জাতীয় কোনো খাবার এই দিনে গ্রহণ করবেন না এবং পোড়া জাতীয় খাবারও আপনারা ভুল করেও মুখে তুলবেন না। আপনারা এই দিনে ঢেঁড়স খাবেন না, বিশেষ করে সজিনার ডাঁটা আপনারা গ্রহণ করবেন না। অবশ্যই আপনারা এটি মান্য করে চলুন। আপনারা পুঁই শাক খাবেন না এবং লাল শাক বা আপনারা ডাঁটার শাক গ্রহণ করবেন না এই বিশেষ দিনে। আপনারা অবশ্যই এটিও মেনে চলবেন। খাবেন না এই দিনে বিশেষ করে কলমি শাক, এবং আপনারা যদি পারেন তাহলে এই বিশেষ তিথিতে একটু হলেও গ্রহণ করবেন এই বিশেষ ফল, অর্থাৎ শ্রীফল, নারিকেল এবং বেল। আপনারা একটুকু হলেও গ্রহণ করবেন, তা অত্যন্তই পূর্ণ ফল এবং শুভ হবে আপনার জন্য। আপনারা অবশ্যই এটি গ্রহণ করবেন। আপনারা দুগ্ধ খেতে পারেন এই বিশেষ দিনে, তাও আপনাদের জন্য ভালোই হবে। কারণ আপনারা যদি নির্জলা সম্পূর্ণ উপবাস না রাখতে পারেন এই বিশেষ দিনে, তো বলা হয়েছে আপনারা বিভিন্ন ধরনের ফলমূল এবং দুগ্ধ খেতে পারেন, কিন্তু ভুলেও আপনারা আমিষ জাতীয় কোনো খাবার এই বিশেষ তিথিতে গ্রহণ করবেন না। অ্যালকোহল আপনারা খাবেন না। আপনারা ভুলেও কিন্তু নিম পাতার তৈরি কোনো খাবারই খাবেন না। নিম বেগুন গ্রহণ করবেন না। বেগুন আপনারা এই সবজিটি কিন্তু ভুলেও খাবেন না এই দিনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় মা গঙ্গা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।